আমরা যদি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পরে থেমে যেতাম কিংবা 19-এর ডাকসু নির্বাচনের পরেও থেমে যেতাম, এই রাজনৈতিক দল গঠন না করতাম, আজকের এই যে এনসিপির নেতৃবৃন্দ অনেকের রাজনৈতিক জন্ম হতো না। কারণ আমাদের এই আন্দোলন সংগ্রামের কারণে বলা চলে তারাও এই সংগ্রামে আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে আমাদের কাছাকাছি ছিল, আমাদের সাথে ছিল। এবং আমরা যেটা বলেছি যে অবশ্যই ইতিহাস মানুষকে অনুপ্রাণিত করে, অস্তিত্বের প্রয়োজনে মানুষ ইতিহাসকে স্মরণ করে। কিন্তু 2024-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট 47 তাদেরকে এনকারেজ করে নেই, বলতে গেলে এক সেন্সে 71-ও তাদেরকে এইখানে উদ্বুদ্ধ করে নেই যে 24-এ আমরা নামি। এইটা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন হচ্ছে এই প্রতিবাদী তরুণদেরকে তৈরি করেছে। শেখ মুজিবের অবশ্যই এই দেশের ইতিহাসে তার অবদান আছে। 72-এর আগ পর্যন্ত 71-এর মুক্তিযুদ্ধের সংগ্রাম ভূমিকা তার একটা গুরুত্বপূর্ণ অবদান আছে, সেটা চাইলে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। তার প্রতি কেউ সম্মান জানাতে পারে, নাও জানাতে পারে, সেটা আমাদের বিষয়, যার যার ইন্ডিভিজুয়াল বিষয়। কিন্তু আজ পলিটিক্যাল কর্মী হিসেবে অবশ্যই তার অবদানকে আমরাও সম্মান এবং শ্রদ্ধার সাথে, যেমন তার ভালো কাজকে আমরা স্মরণ করি, একই সাথে তার আবার যে একদলীয় স্বৈরশাসন বাকশাল এবং এই মুক্তিযুদ্ধের পরে 72 থেকে 75 পর্যন্ত যে কর্তৃত্ববাদী শাসনে হাজার হাজার মানুষ গুম খুনের শিকার হয়েছে, তার জন্য অবশ্যই আমরা নিন্দাও জানাই।